জাদুঘর বলতেই শুধু জাদু দেখায় তা না, জাদুঘরে বিভিন্ন আমাদের দেশের মানচিত্র থাকে, শোপিস থাকে, সবাই দেখে দেখে আকৃষ্ট হয়, কিন্তু দেখার মতো কেউ নাই। যাই হোক, আমি বিশেষ করে আবারও বলতেছি, নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলার ইউনো মহাদয় স্যার, আপনি এটা সুনজরে দেখবেন। আমাদের এই জাদুঘরটা দৃষ্টিনন্দন পরিবেশে আনার আপনাকে আহ্বান করতেছি, এবং ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন, যেন আমরা এই জাদুঘরটা দৃষ্টিনন্দনভাবে আমরা ফিরে পাই। ঠিক আছে, আমি মোহাম্মদ ইয়াসিন আলী, এনকে ইয়াসিন এক্সপ্রেস ও এমডি ইয়াসিন বিন মোবারক পেজের একজন ক্ষুদ্র রিপোর্টার। যাই হোক, আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না, ইনশাল্লাহ চিনতে চিনতে পরিচয় হয়ে যাবেন। আসলে বৃহত্তর নোয়াখালী আমরা বিভাগ দাবি করি, এটা আমাদের অধিকার। আমরা নোয়াখালীরা, তাই আমরা বিভাগ দাবি করি। কিন্তু অতি দুঃখের বিষয়, আমার পিছনে যে এটা হয়তো উল্টা, আমি স্ক্রিনে ভিডিও দিয়ে দেবো, এটা 71 লেখা। এই 71 লেখা যে চিহ্নটি আছে, এটা আমাদের মানে খুব গুরুত্বপূর্ণ একটা বাংলাদেশের চিহ্ন। যাই হোক, আমি বাড়তি কথা বলবো না। বিষয়টি হচ্ছে যে এটা আমাদের নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একদম চত্বর। আমার এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের চৌরাস্তা চত্বর, চৌরাস্তা। এটা 71 জাদুঘর আর কি। এটা 71 জাদুঘর, বৃহত্তর নোয়াখালী না, শুধু নোয়াখালী জেলার জাদুঘর আর কি। তো আমি ভিডিও স্ক্রিনে দেবো ইনশাল্লাহ। আমাদের 71 জাদুঘর, কিন্তু বিভিন্ন জায়গায় জাদুঘর আছে, বিভিন্ন দেখার অনেক কিছু আছে, কিন্তু আমরা নোয়াখালীরা বলি আমাদের এই জাদুঘরটা অবহেলিত। আমরা এখানে দেখতে পারতেছি আমাদের এই জাদুঘরটিতে কিছু সময় অনেক মানুষ আনপাবলিক এখানে দাঁড়িয়ে ফসাদ করে, এবং এখানে আবর্জনার শেষ নাই। এই যে ভিতরে, আমি ভিতরে দেখতে পাচ্ছি, এই যে ভিতরে যে ওয়ালগুলো আছে, বাইরের ওয়ালগুলা ভাঙাচুরা। তো ওয়ালগুলা ভাঙাচুরা মানে এটা দেখার মতো কেউ নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার জাদুঘরে মানুষে ঘুরতে যায়, সময় সুযোগ করে সবাই ওইখানে ঘুরে দেশের মানচিত্র দেখে, দেশের মানে বিভিন্ন আকারের চিত্রগুলা দেখে ঘুরে। কিন্তু অথচ জাদুঘর আছে, জাদুঘরের ভিতরে কোনো রুম নাই, কোনো স্পেস নাই, শুধু একটা চিহ্ন আছে, বাংলাদেশি পতাকার এই যে চিহ্নটা আছে, এবং আমাদের বীরশ্রেষ্ঠ মুক্তবা কামাল, বিভিন্ন বীরশ্রেষ্ঠ ছবি আছে, ছবির পাশে বিভিন্ন লেখা আছে, বিভিন্ন কালিগুলো অকথ্য ভাষায় বিভিন্ন যে সমস্যাগুলো আছে। তো এটা জাদুঘর, ঠিক আছে, জাদুঘরের আমরা কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না। এর থেকে একটা গরুঘর আরো ভালো। আমি এটা কটাক্ষ করতেছি না, কিন্তু খুব দুঃখের সাথে বলতেছি, এখানে জাদুঘর হিসেবে কে ঢুকতে পারে না। প্রথমে এখানে তালা মারা ছিল, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আশেপাশে দেওয়ালগুলা ভাঙি গেছে, এগুলা দেখার মতো কেউ নাই। তো আমি বিশেষ করেই সর্বপ্রথম এই জাদুঘর নিয়ে আমাদের নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তার যে 71 জাদুঘর, এই 71 জাদুঘরের জন্য এটা মানে সুদৃষ্টিনন্দন পরিবেশ আনার জন্য আমি বিশেষ করি নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলার ইউনো মহাদয় স্যারকে বলতেছি, এবং নোয়াখালী জেলা প্রশাসনকে আমি আবদার করতেছি, আপনারা এটা সুনজরে দেখুন। আমাদের নোয়াখালীর এটা একটা সুন্দর স্থান গড়ে তুলুন, এখানে পর্যটক প্রাণকেন্দ্র হিসাবে আমি আবদার করতেছি, এবং বর্তমান সময়ের সরকার দলীয় যারা নেতাকর্মী আছেন, আপনারা সুনজর দেন, তাহলে আমাদের এটা সুন্দর একটা পরিবেশ আসবে ইনশাআল্লাহ। তবে এটা দেখার মতো কেউ নাই। আমি এটা অনেক দিন যাবত দেখতেছি এই জন্য অনেক নেতাকর্মী আছে, অনেক সমাজসেবক আছে, অনেক লোক আছে, কিন্তু এই জাদুঘর নিয়ে কারো মাথা গামানি নেই। অথচ এই জাদুঘর 71 বিষয়টা, 71 বিষয় আমি বাদ দিলাম, প্রত্যেকটা জেলায় জাদুঘর থাকে। জাদুঘর বলতেই শুধু জাদু দেখায় তা না, জাদুঘরে বিভিন্ন আমাদের দেশের মানচিত্র থাকে, শোপিস থাকে, সবাই দেখে দেখে আকৃষ্ট হয়, কিন্তু দেখার মতো কেউ নাই। যাই হোক, আমি বিশেষ করে আবারও বলতেছি, নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলার ইউনো মহাদয় স্যার, আপনি এটা সুনজরে দেখবেন। আমাদের এই জাদুঘরটা দৃষ্টিনন্দন পরিবেশে আনার আপনাকে আহ্বান করতেছি, এবং ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন, যেন আমরা এই জাদুঘরটা দৃষ্টিনন্দনভাবে আমরা ফিরে পাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।